আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে এমন একটা গল্প বলবো, তবে আমি চিন্তাও করি নাই যে এই গল্পটা আমাকে বলতে হবে, তাও আবার আমার বান্ধবীর। তো আপনারা শুনতে থাকুন, দেরি না করে গল্পের মূল কথায় চলে যায়। তো শুনুন, আসলে বিষয়টা হচ্ছে আমার বান্ধবী একজনকে ভালোবাসতো। সে যখন ভালোবাসতো, ওই ছেলেটার তখন কিচ্ছু ছিল না। আমার বান্ধবী জব করতো, মোটামুটি ভালোভাবে চলতে পারতো, কিন্তু ওই ছেলেটার তখন ওইটুকুই ছিল না যে সে ভালোভাবে চলবে। আমার বান্ধবীর কিছু টাকা দিয়ে সে চলতো। আর এমন ভাব করতো সে তাকে না পেলে মরে যাবে। মানে আমার বান্ধবীকে না পেলে মরে যাবে। যাই হোক, সে খুবই ভালোবাসতো। আর আমার বান্ধবীও বলতো আমাকে নাকি, মানে বান্ধবীকে নাকি অনেক ভালোবাসতো। তো বান্ধবী আমাকে একদিন বলতেছে, আসলে সাথী দেখো, আমাকে একজন প্রচণ্ড ভালোবাসে, তাকে আমি বিয়ে করতে চাই। আমি বলছি বিয়ে করার ঠিক আছে, তবে মানুষটা জেনে শুনে দেখে শুনে বিয়ে করবা। তো আমাকে বলতেছে সে আমাকে অত্যন্ত ভালোবাসে, সে আমার জন্য অনেক কিছু করতে পারে। আমি বলছি ছেলে কি করে? তো সে বলতেছে ছেলে বেকার, বিয়ে করার পর অন্তত কিছু করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা বিয়ে করো, তবে দেখে শুনে করো। তো বিয়ে করার ৬ মাস যেতে না যেতেই আমার বান্ধবী আমাকে বলতেছে, আসলে সাথী দেখো, এখানে আমার কেমন জানি একটু গন্ডগোল লাগতেছে। আমি বলতেছি কিরকম? সে বলতেছে সে মনে হয় কারোর সাথে কথা বলে। তো আমি বলছি আসলে এরকম হতে পারে না, সে তো তোমাকে অত্যন্ত ভালোবাসে, কিভাবে কার সাথে কথা বলবে? তো সে বলতেছে আমি কিছুদিন ধরে একটু অনুভব করতেছি, সে অফিসে যাওয়ার নাম করে বাইরে চলে যায় এবং সে বাহিরে থেকে আসে। আর বাহিরে কারো সাথে হয়তো কারো সম্পর্ক আছে, আর আমাকে এসে ওইটা সেটা বলে। তো আমি তো একটা মেয়ে, আমি তো অন্তত বুঝি সে কোথায় যাচ্ছে বা কী করতেছে। তো আমি তাকে বলছি তুমি তার ফোনে একটু নজর রাখো। তো সে বলতেছে আসলে আচ্ছা ঠিক আছে, তুমি একটা ঠিক কথা বলছো। ৩ দিন পর আমরা তো একসাথে কাজ করি, তো আমাদের কথাগুলো আদান-প্রদান হয় প্রতিদিন। তো ৩ দিন পর সে এসে আমাকে বলতেছে, "সাথী দেখো, একটা নাম্বার পাইছি।" তো আমি বলছি যে, "আচ্ছা ঠিক আছে, নাম্বারটা আমাকে দাও। আমি একটু কথা বলি। এটা কি ছেলে না মেয়ে? তো তুমি এতটা সন্দেহ করার কিছু নাই।" তো আমি যখন কল দিলাম, ফার্স্ট কল রিসিভ করে নাই, দ্বিতীয়ত কল রিসিভ করছে। তো আমি বলছি, "আপু আসসালামু আলাইকুম।" সে বলতেছে, "ওয়ালাইকুম সালাম।" তারপর আমি বলছি, "আপু আপনার বাড়ি কোথায়?" সে বলে, "চট্টগ্রাম।" তো আমি, "কি করেন? আপনার বিয়ে হয়েছে?" সে সবকিছু, "হ্যাঁ, বিয়েও হইছে।" তারপর আমি বলছি, "ওরকম একটা ছেলেকে চিনেন?" হ্যাঁ, সে বলতেছে, "হ্যাঁ, চিনি।" তো আমি বলছি, "ছেলেটা আপনার কি হয়?" সে বলে, "সে আমার ভালোবাসার মানুষ, তাকে আমি পছন্দ করি।" আপনার বিয়েও হইছে, আপনি একজনকে পছন্দ করেন, এই জিনিসটা আমি মানতে পারতেছি না। সে বলে, মানার না মানার কিছু নাই। তাকে আমি খুবই পছন্দ করি, তাকে ভালোবাসি। এটাই হচ্ছে মূল কথা। আমি বলছি, "আপনি কি জানেন সে বিয়ে করছে?" সে বলে, "আরে আপনি দুষ্টামি করার জায়গা পাচ্ছেন না? সে বিয়ে করে নাই। সে এমনিতে জব করতেছে, একটা জায়গায় থাকতেছে, সেও আমি জানি। আর সে তার খালাতো বোনের বাড়িতে থাকতেছে। অতটুকুই জানি।" আমি বলছি, "না, সে বিয়ে করছে এবং তার ওয়াইফ আছে। আপনি কি জানতে চান?" সবকিছু প্রমাণ দিলাম। সে তখন বিশ্বাস করল। বিশ্বাস করার পর আমি তাকে বলছি,